আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেই গ্রামের পরিবেশ ভাই এত সুন্দর, এত ভালো লাগে। গ্রামে আসলে আর মনে হয় না ঢাকায় চলে যাই। কি আর করার আছে ভাই, আমরা আসলেই ঢাকা থেকেই অভ্যস্ত। ঢাকায় আমাদের কাছে ভালো লাগে। যখন আমরা গ্রামে আসি মানে ওই সময়টা মনে হয় যে গ্রামই তো ভালো ছিল, কিন্তু কিছু করার নাই। আমরা ঢাকা থেকেই অভ্যস্ত, ঢাকায় আমাদের কাছে বেশি ভালো লাগে। তো বাড়িতে আসছি, আসার পরে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে এখন সত্য কথা মনে চাইতেছে না আর ঢাকা যাওয়ার জন্য, কিন্তু কি করব, ঢাকায় একটু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, ওই জায়গায় সব কিছু রয়েছে। এখন তো বাড়িতে মনে চাইলেও থাকতে পারি না। আসলে ভাই কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে গ্রামের পরিবেশ এত ভালো লাগে। এই যে যেন সকালে ভাই আমার ডেকে আনছে, ভাই ভাবি খেতে যাওয়ার জন্য। এখন ওই ক্ষেতের কাজ তো আমি খুব একটা বেশি একটা করি নাই জীবনে, আমি বুঝিও না। কিন্তু আসলাম, আসার পরে দেখি যে না, অনেক ভালোই লাগে। এই যে ধান ক্ষেতের যে ধানের শীষগুলা এই হালকা বাতাসে যখন আর ডোলে, এত মজা লাগে ভাই, এত ভালো লাগে। আসলে এই কৃষকেরা মনে হয় এই জন্যেই কৃষি কাজ করতে ভালো লাগে, যে সকালে ঠান্ডা হাওয়া তাদের শরীরে লাগে, এত ভালো লাগে, শরীর আসলে ভালোও থাকে। ঠিক আছে। আর আমরা যারা ঢাকা শহর থাকি, যারা চাকরি করি, তাদের হিসাব হচ্ছে আলাদা। আর যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, তারা একটু ঘুম থেকে দেরি করে উঠি, কারণ সকালবেলা তো আর মানে ভোরে তো আর ব্যবসার কাজ চালু হয় না। অফিস আদালতের কাজটা আর কি ভোরে চালু হয়। এর জন্যই আমরা ওই সকালের এই উষ্ণ হাওয়াটা আমরা আসলে কিন্তু বেশি একটা পাই না। হঠাৎ মনে চাইলে উঠি, নাইলে উঠি না। ঠিক আছে। তো সবশেষে দেখা গেল যে গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ অনেক ভালো থাকে, এদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। হ্যাঁ। আর ওই বিশেষ করে আমার কাছে এই যে মানে ধান ক্ষেতের বা ওই যে এখন বর্তমানে ওই যে কি কয় ভুট্টার আবাদ যারা করছে, এই দুইটা খেতে গেলে আমার আসলে এত ভালো লাগে, এত ভালো লাগে, যা আর মানে কোনো দিক যাইতে ইচ্ছা করে না। ওই যে ছোটোবেলায় আমরা খেলছি, হ্যাঁ, এই খেলাধুলার কথাগুলো মনে হয়ে যায় ভাই। আর তো কিছু ভালো লাগে না। তারপরেও কি করা, কিছু তো করার নাই। ঢাকা শহর যাইতে হবে, আমরা ঢাকার বাসিন্দা হয়ে গেছি। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথা একটাই, গ্রামের যত কৃষক আছে আপনারা সবাই কৃষকদের জন্য একটু দোয়া করবেন মন খুলে। হ্যাঁ। যাতে ওরা কৃষি ফলনগুলা অনেক সুন্দরভাবে ফলাইতে পারে, যার জন্যেই আমরা একটু খাইয়ে পরে শান্তি পাওয়া যায়। কৃষকের আবাদ যদি না থাকে তাহলে আমরা কি খাবো? আমরা যতই টাকা পয়সা কামাই করি, যদি কৃষকের কৃষি আবাদ না থাকে আমরা টাকাতে কি করব ভাই? টাকা তো আর খাওয়া যাবে না। এই ধান চাউল এগুলো এরা ভুট্টা গম এটি আবাদ করব, ওইটি তো আমরা ওই টাকা কামাই করে টাকা দিয়ে কিনে কিনে আমরা খাবো, কিন্তু তাদের ফসল যদি ভালো না হয় কিভাবে আমরা কিনে খাবো? তো সর্বোপরি কথা একটাই ভাই, সবাই কৃষকের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার অনেক ভালো লাগলো এই দেশে আইসা, গ্রামে আইসা এই ফসলগুলো দেখে নিজে একটু আসলাম। আমার কাছে অনেক ভালো লাগলো ভাই, সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।